কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। দয়া নবী বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, আবার ব্যতীত। সাহাবীরা বলেন হুজুর আবার কারা? দয়া নবী বলেন যারা আমাকে মানবে তারা তো জান্নাতে যাবে, আর যারা আমাকে মানবে না তারাই কেবল আবার। দয়া নবী আরেক জায়গায় বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই ব্যক্তিও সেদিন জান্নাতে যাবে। তবে জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা হলো এই, কেউ যদি শিরক করে আল্লাহর সঙ্গে, শিরককারী জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, শিরককারী যদি তওবা করে, অনুশোচনা করে, চোখের পানি ফেলাইয়া মাপ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু শিরক নিয়ে কবরে গেলে বিনা হিসাবে জাহান্নাম। শিরক নিয়ে কবরে গেলে বিনা হিসাবে জাহান্নাম। এজন্য শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জাকারিয়া ওদের দিতে হবে, এদিক দিয়ে জাকারিয়া ওদের দিতে হবে। এটা জাকারিয়া ইসমান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে আমি তাদেরকে মাফ করব না। এছাড়া যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। সুতরাং শিরক করা যাবে না। শিরক পার্সেন্ট তো শেষ, এজন্য শিরক করা যাবে না। আরো এক জায়গায় আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে শিরক নিয়ে কবরে গেলে বিনা হিসাবে জাহান্নাম। একটু আপনাদের বলতে হবে শিরক নিয়ে কবরে গেলে কি হবে? বিনা হিসাবে জাহান্নাম। শিরক কাকে বলে? শিরক বলে আল্লাহ তাআলার স্থানে কাউকে বসাইয়ে দেওয়া। মাজারের কাছে যাইয়ে যদি বলে ও মাজারের মালিক আমাকে একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও, বটগাছের কাছে যাইয়ে যদি বলে এই বটগাছ আমার একটা ছেলে দাও, কেউ ভেবে না খালি হাতে নেতা বাবার দরবারে। তোর বাবা তো দিলেন না তাকে, তোর বাবা লেগে কি লেখা আছে? ল্যাংটা বাবার কাছে যাইয়ে কয় আপা আমার একটা ছেলে দাও, ও বাবা আমার একটা ছেলে দাও, এরকম বলে নাকি বলে? বাবার কাছে যাইয়ে যারা ছেলে চাও, তোমরা ছেলে করেছো, কুবরি করেছো, তোমাদের ছেলে নিয়ে যদি তোমরা কবরে যাও বিনা হিসাবে জাহান্নাম। দলিল সহকারে কথা বলবো, এমনি এমনি মুখে আছে তাই না। শিরক আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুতরাং শিরক করা যাবে না। কি করা যাবে না? আর একটা জিনিস, জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক তিনটি। ধরে বলেন কয়টি? তিনটি। সোয়া তিনটার সময়, সোয়া পাঁচটায় নামাজ হবে। আমি সহজ কথা বলে দিচ্ছি, তিনটা জিনিস হলো আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে না, দয়ার নবীজির সঙ্গে বিয়াদবি করা যাবে না, আর কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।